हरे कृष्ण। ओम ज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं तस्मै श्रीगुरवे नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवशापि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। मुखं करोति वाचालं पंगुं लंघयति यत्कृपातमहं वन्दे श्रीगुरुं निरतारिणं परमानन्दमाधवं श्री चैतन्य मिश्र। हरे कृष्ण। আমি খুব আনন্দিত আপনাদের সঙ্গে মিলিত হতে পেরে। আমি শুনলাম আপনারা শিক্ষকতার সঙ্গে জড়িত, সেই জন্য আমি আরো বেশি আনন্দিত, কারণ আমার সারাটা জীবনই ম্যাক্সিমাম শিক্ষকতার মধ্যে ছিলাম। তো আপনারা সকলেই বুদ্ধিজীবী, তাই আজকের আলোচ্য বিষয়ে আমরা একটু বুদ্ধিজীবীর যতটুকু সম্ভব বুদ্ধিজীবীর উপযুক্ত একটা আলোচ্য বিষয় আমরা ঠিক করেছি। প্রধানত সৃষ্টিতত্ত্ব সকলেই জানতে চায়, বুঝতে চায় যে বিশ্ব ব্রহ্মাণ্ড কি করে সৃষ্টি হলো। তো বৈজ্ঞানিকরাও এ ব্যাপারে ঘুমিয়ে নেই, তারাও খুব চেষ্টা করছে। আপনারা হয়তো নাম শুনেছেন বিগ ব্যাং থিওরি, নাম শুনেছেন? বিগ ব্যাং থিওরি, ব্ল্যাক হোল থিওরি, চান্স থিওরি, তাই না? কেমিক্যাল ইভলিউশন থিওরি, বহু থিওরি আছে। কিন্তু দুঃখের বিষয়, এতগুলি থিওরি থাকা সত্ত্বেও সমস্ত বৈজ্ঞানিকরা আজ পর্যন্ত একমত হতে পারলেন না। যারা বিগ ব্যাং থিওরিতে বিশ্বাসী তারা মনে করেন যে সৃষ্টির আগে শুরুতে একটা পিণ্ড ছিল, পিণ্ড। তারা এটাকে নাম দিয়েছেন চাঙ্ক। সেই পিণ্ডের মধ্যে একটা বিস্ফোরণ হলো। সেই বিস্ফোরণের পর অনন্ত কোটি গ্রহ নক্ষত্র, গ্যালাক্সি, সবকিছু ওই বিস্ফোরণের পর। আগে সবকিছু ওই পিণ্ডের মধ্যে ছিল, তারপরে বিস্ফোরণ হলো। ওইটাকে ওরা নাম দিয়েছে বিগ ব্যাং, বিগ ব্যাং থিওরি। আমি সরল করে বলার চেষ্টা করছি। তো এই যে বিগ ব্যাং থিওরি, তাদেরকে যদি প্রশ্ন করা হয় পিণ্ডটা কোথা থেকে এলো, পিণ্ড একটা ছিল, বৈজ্ঞানিকরা বলছেন পিণ্ড একটা ছিল। তো পিণ্ডটা কি শূন্য থেকে এসেছে? বৈজ্ঞানিকদের যদি প্রশ্ন করা হয় যে পিণ্ডটা কি আকাশ থেকে পড়েছে না শূন্য থেকে এসেছে, পিণ্ডটা এলো কোথা থেকে, তারা বলে পিণ্ডটা আগে থেকেই ছিল। তাহলে তো আমার প্রশ্নের উত্তর পাওয়া গেল না। যদি পিণ্ডটা আগে থেকেই থাকতে পারে, তাহলে পৃথিবীও আগে থেকে থাকতে পারে, চাঁদও আগে থেকে থাকতে পারে, সূর্য আগে থেকে থাকতে পারে, সবই আগে থেকে থাকতে পারে। যদি একটা পিণ্ড নিজে নিজে থাকতে পারে অটোমেটিক, তাহলে সূর্যটা কেন অটোমেটিক হতে পারবে না? চন্দ্র কেন অটোমেটিক হতে পারবে না? তোমার পিণ্ডটা যদি অটোমেটিক হতে পারে, আগে থেকেই ছিল, তাহলে আমরা এও বলতে পারি সূর্য আগে থেকেই ছিল, চন্দ্র আগে থেকেই ছিল, অনন্ত কোটি গ্রহ নক্ষত্র আগে থেকেই ছিল। তো উত্তর তার হল না। তার মানে বিগ ব্যাং থিওরি সমস্যার সমাধান করতে পারেনি। তারা বলতে চাইছে বিগ ব্যাং, এই যে পিণ্ডটা, এটা শূন্য থেকে এসেছে। এটাকে আমাদের ইসকনের ভাষায় বা আমাদের গৌড়ীয় ভাষায় বলা হয় শূন্যবাদী। শূন্যবাদী ছিল প্রভুপাদের প্রণাম মন্ত্র, যদি আপনারা শুনে থাকেন। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতী ভক্তি বেদান্ত স্বামিনীতি নামে নমস্তে সারস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশে। শূন্যবাদী মানে যারা মনে করে শূন্য থেকে সবকিছু সৃষ্টি হয়েছে। বিগ ব্যাং কোথা থেকে সৃষ্টি হয়েছে? না শূন্য থেকে। তাহলে বিগ ব্যাং থিওরিটা শূন্যবাদী।
আরেকটা থিওরি হলো কেমিক্যাল ইভলিউশন থিওরি। তারা বলে কিছু কেমিক্যাল ছিল, সেই কেমিক্যালগুলির মধ্যে রিয়াকশন হলো, রিয়াকশন হয়ে আস্তে আস্তে গ্রহ নক্ষত্র এবং প্রাণ সব ওই কেমিক্যাল রিয়াকশন থেকে। তো সেটাও বিগ বিগ থিওরির মধ্যে শূন্যবাদী, কারণ ওই কেমিক্যালগুলি কোথা থেকে এলো? শূন্য থেকে। ওই কেমিক্যালগুলি কি শূন্য থেকে এলো? তারা উত্তর দিতে পারে না, আগে থেকেই ছিল। তো কেমিক্যাল গুলি যদি আগে থেকেই থাকতে পারে, তাহলে গ্রহ নক্ষত্র সূর্য চন্দ্র সবই আগে থেকে থাকতে পারে। কেমিক্যাল গুলি যদি আগে থেকে থাকতে পারে, তাহলে সবই আগে থেকে থাকতে পারে না? গ্রহ নক্ষত্র সবই আগে থেকে থাকতে পারে। তা তোমার বাড়তি করে ওই কেমিক্যাল থেকে এসেছে, কেমিক্যাল গুলি কোথা থেকে এলো? সেই উত্তর নাই। 7 চর নয়, 100টা চর দিলেও উত্তর হবে না। তার মানে শূন্যবাদী। তারা বলছে কেমিক্যাল গুলি শূন্য থেকে এলো, আগে ছিল শূন্য, শূন্য থেকে অটোমেটিক কিছু কেমিক্যাল সৃষ্টি হলো, কেমিক্যাল গুলির ক্রিয়া প্রতিক্রিয়া থেকে গ্রহ নক্ষত্রের সৃষ্টি হলো। তো শূন্য থেকে কিছু সৃষ্টি হয়? শূন্য থেকে কিছু সৃষ্টি হয় না। আজ অব্দি কেউ শূন্য থেকে কিছু বানাতে পারেনি। একটা জারের মধ্যে যদি শুধু শূন্য থাকে, কোন অক্সিজেন নাই, হাইড্রোজেন নাই, কিছুই নাই, শুধু শূন্য, তাহলে সেই শূন্য থেকে জারের মধ্যে কিছু হবে না? হবে না, তাই না? কিছু না কিছু থাকতে হবে। এখন যদি বলি কেমিক্যাল ছিল, তো কেমিক্যালটা কোথা থেকে এলো? না শূন্য থেকে। শূন্য থেকে কিছু হয় না। তাই কেমিক্যাল ইভলিউশন থিওরি মানা যায় না, এটা শূন্যবাদ। যে সমস্ত থিওরিগুলি মূলত মনে করে শূন্য থেকে সবকিছু এসেছে, সবগুলি শূন্যবাদ। কি বিগ ব্যাং থিওরি, কি কেমিক্যাল ইভলিউশন থিওরি, চান্স থিওরি। চান্স থিওরি উনি তো নোবেল পুরস্কারই পেলেন, কি দেখিয়ে? না কিছু অঙ্ক দেখিয়ে। এমন কিছু অঙ্ক দেখালেন যে অঙ্ক দেখে মানুষের মাথা ঘুরে গেছে। বড় বড় বৈজ্ঞানিকরা অঙ্কগুলি বুঝতে পারছেন না, এত কঠিন অঙ্ক। এই সুতরাং দেয়ারফর চান্স থেকে সবকিছু সৃষ্টি হয়েছে। ওই দেয়ারফরটাই লোকে মেনে নিল, চান্স থেকে সব, বাই চান্স। তো আমার গুরু মহারাজ একবার প্রভুপাদকে বলেছিলেন, প্রভুপাদ এই লোকটা তো নোবেল পুরস্কার পেয়েছে। প্রভুপাদ জিজ্ঞেস করলেন কি ওনার থিওরিটা কি? তো আমার গুরু মহারাজ বললেন যে বাই চান্স গ্রহ নক্ষত্র সবকিছু বাই চান্স সৃষ্টি হয়ে গেছে। প্রভুপাদ বললেন উনি বাই চান্স নোবেল পুরস্কার পেয়েছেন। ওনাকে বলো যে উনি বাই চান্স নোবেল পুরস্কার পেয়েছেন, কারণ সবকিছুই যদি বাই চান্সই হয় তাহলে ওনার নোবেল পুরস্কারটা বাই চান্স। ওনাকে একবার জিজ্ঞেস করা হয়েছিল যে বাই চান্স কি করে হলো? বলে বাই চান্স মানে বিভিন্ন কেমিক্যাল, ওই একই কেমিক্যাল ইভলিউশনটাই উনি বাই চান্স বলতে চাইছেন, যে কিছু কেমিক্যাল পরমাণু এগুলি ক্রিয়া প্রতিক্রিয়া করতে করতে কোটি কোটি বছরে সৃষ্টি হয়ে গেল। তো আমার গুরু মহারাজ বলছিলেন তাহলে আমি কেমিক্যালগুলি কিনে দেবো, আপনি একটা তালিকা দিন। তালিকাটা তো আমার জানা নেই, তাহলে আপনি কি করে নোবেল পুরস্কারটা পেলেন? যদি এত সরাসরি ওনাকে বলা হয়নি, তো আপনি বলছেন কেমিক্যাল থেকে রিয়াকশন হয়ে বাই চান্স সৃষ্টি হলো, তা আমি কেমিক্যালগুলি কিনে দেবো, আপনি শুধু তালিকাটা দিন। ওই তালিকা আপনি জানেন না, তার মানে কি অন্ধকারে ঢেল চলছে। আর যদি কেমিক্যালগুলি কিনেও দেওয়া হয়, এমনকি যারা কেমিক্যাল ইভলিউশন থিওরিতে বিশ্বাসী, তাদেরকে যদি কেমিক্যালগুলি কিনেও দেওয়া হয়, তারা কিছু তৈরি করতে পারে না। বিশেষ করে প্রাণ তৈরি করতে পারে না। সব কেমিক্যাল মিশিয়ে একটা মশাও বানাতে পারে না, মানুষ বানানো তো দূরের কথা। সংসারের সমস্ত কেমিক্যাল মিশালেও ডক্টর হরগোবিন্দ খোরানা, আমাদের ভারতীয় বিজ্ঞানী, উনি চেষ্টা করেছিলেন, ডিএনএ আরএনএ আপনারা জানেন। উনি বলছেন এই যে ডিএনএ এগুলি হচ্ছে প্রাণের পূর্ব অবস্থা, প্রাণ নয়।
বলছে প্রাণের প্রাথমিক অবস্থা প্রাণ নয়। তো প্রাণ তো বানাতে পারেনি, প্রাণ বানাতে পারেনি। এইভাবে আপনি যে কোনো থিওরি ধরুন, এই সবই শূন্যবাদ। ব্ল্যাক হোল থিওরি, ব্ল্যাক হোল থিওরিতে বলছেন যে একটা কনসেন্ট্রেটেড পয়েন্ট ছিল, ওই সবাই ধরে নিচ্ছে ছিল, কিছু একটা ছিল, পরবর্তীকালে সেটা আসলে ওরা থিওরির জন্য দাঁড়ায় না, এগুলি দাঁড়ায় কি জন্য জানেন? ওরা খুব কঠিন কঠিন অঙ্ক, ওদের বই আমি দেখেছি। থিওরিতে ওরা হয়তো একটা কথা, সোজা কথা, যে একটা কনসেন্ট্রেটেড পয়েন্ট থেকে সবকিছুর সৃষ্টি হয়েছে। তো কনসেন্ট্রেটেড পয়েন্টটা কি, ওইটা নিয়ে কয়েক চ্যাপ্টার অঙ্ক, বুঝেছেন? এই করে করে মানুষ অঙ্ক দেখে ভয় পেয়ে যায়, মনে করে ঠিকই আছে। কিন্তু একটা বাচ্চা ছেলে যদি প্রশ্ন করে যে কনসেন্ট্রেটেড পয়েন্টটা কোথা থেকে এলো, এটা কি শূন্য থেকে এলো, চুপ করে থাকে। এটা ছিল, আগে থেকে ছিল। বিগ ব্যাং, ওই চাঁদ আগে থেকে ছিল। তো আগে থেকে ছিল, এটা উত্তর নয়, বুঝেছেন? যদি আগে থেকেই ছিল, তাহলে আমাদের পৃথিবী আগে থেকে ছিল, সূর্য আগে থেকে ছিল, সবই আগে থেকে ছিল বললেন, মামলা ডিসমিস। এই জন্য আমাদের সনাতন শাস্ত্রে, বেদে যে উত্তর দেওয়া হয়েছে, এই উত্তরটা হলো তার অপোজিট। অপোজিট। শূন্যের অপোজিট কি? শূন্যের অপোজিট বলুন, শূন্যের অপোজিট জানেন? শূন্যের অপোজিট পূর্ণ। পূর্ণ। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। বৈজ্ঞানিকরা যা থিওরি দিয়েছে সবই শূন্যবাদ, সব শূন্য থেকে এসেছে। আমরা বলি না, কোনো কিছুই শূন্য থেকে আসেনি, সব এসেছে পূর্ণ থেকে। ওইটা বিজ্ঞানের ভাষায় বলা হয় ইনফিনিটি। ইনফিনিটি, জিরোর অপোজিট। জিরোর অপোজিট পূর্ণ থেকে সবকিছু এসেছে। তো পূর্ণ মানে কি? পূর্ণ মানে যার কোনো অভাব নেই। যেটাই বলবেন যে পূর্ণের কি জ্ঞান আছে? হ্যাঁ, জ্ঞান আছে। কারণ অভাব থাকলে পূর্ণ, অভাব থাকলেই অপূর্ণ। পূর্ণের কি বুদ্ধির অভাব আছে? অভাব আছে কি বুদ্ধির অভাব? যদি বলেন অভাব আছে, অপূর্ণ। অপূর্ণ। পূর্ণের কি রূপের অভাব আছে? রূপের অভাব, নিরাকার মানে নিরাকার মানে রূপের অভাব। অভাব থাকলেই অপূর্ণ, অভাব থাকলেই অপূর্ণ। তাই আমরা বলি না, পূর্ণের রূপের অভাব নেই। অনন্ত রূপম, তার অনন্ত রূপ। তো সেই পূর্ণ আমাদের বৈদিক শাস্ত্রে, সেই পূর্ণ তিনি কি কথা বলতে পারেন? যদি বলেন না, তার বাক শক্তির অভাব আছে। তার বাক শক্তির অভাব, অভাব মানে পূর্ণ, কোনো কিছুকেই বাদ দেওয়া যাবে না। পূর্ণ মানে তার বুদ্ধির অভাব নেই, জ্ঞানের অভাব নেই, রূপের অভাব নেই, কোনো কিছুর অভাব নেই, তার বাক শক্তির অভাব নেই। তাহলে বাক শক্তির যদি অভাব না থাকে, সেই পূর্ণ কথা বলুক, কথা বলুক। তার যদি বাক শক্তির অভাব না থাকে, তাহলে কথা বলুক। কথা তিনি বলছেন, কথা তিনি বলেছেন, সেই কথাগুলি আমরা পাই গীতার মধ্যে, ভাগবতের মধ্যে। পূর্ণ কথা বলছেন, এবং পূর্ণ বলছেন আমি একজন ব্যক্তি। ব্যক্তি তো 5 ফুট 6 ফুট, পূর্ণ কি করে হলো? দেখো কি করে পূর্ণ, আমি বুঝিয়ে দিচ্ছি। তিনি একটা রাস নাচ করলেন, তিনি একজন কৃষ্ণ। আমাদের বৈদিক শাস্ত্রে পূর্ণ নিজের পরিচয় নিজে দিচ্ছেন এইভাবে যে আমি পূর্ণ, আমি কৃষ্ণ। এখন একজন কৃষ্ণ বসে বাঁশি বাজাচ্ছে, একজন গোপী। গোপী মানে তারই শক্তি। গোপী, অনেকে বলে গোপী পরস্তি। গোপী পরস্তি নয়, গোপী মানে কৃষ্ণেরই শক্তি। একজন গোপী আসলেন, কৃষ্ণ একজন। কিছুক্ষণ পরে আরেকজন গোপী আসলেন, মানে দুজন গোপী, কৃষ্ণ হয়ে গেলেন দুজন। কিছুক্ষণ পরে আরেকজন গোপী আসলেন, 3 জন গোপী, কৃষ্ণ হয়ে গেলেন 3 জন।
লক্ষ লক্ষ গোপী আসলেন, কৃষ্ণ হয়ে গেলেন লক্ষ লক্ষ। তাহলে যে আপত্তিটা তোলা হয়েছিল যে রূপ মানে অপূর্ণ, এখানে আমরা দেখতে পাচ্ছি লক্ষ লক্ষ গোপী, লক্ষ লক্ষ কৃষ্ণ। তার মানে ওই 5 ফুট 6 ফুটের মধ্যে কিন্তু সীমাবদ্ধ নয়। আমাদের বেদে বলা হয়েছে, আমাদের ব্রহ্মসংহিতায় লেখা আছে, অন্ধান্তরস্থ পরমাণু চয়ান্তরস্থম, প্রতিটি অণু পরমাণুর মধ্যে ভগবান প্রবেশ করে আছেন। তাহলে অণু পরমাণুর মধ্যেও তার রূপ প্রকাশিত আছে, আমরা দেখি আর না দেখি, কিন্তু বলা হয়েছে তার রূপ সর্বত্র বিরাজমান, সর্বব্যাপক। এমনকি যে পৃথিবীর রূপ আমরা দেখতে পাচ্ছি, এটাও বলা হচ্ছে তারই শক্তির রূপ। পৃথিবী, সূর্য, চন্দ্র এগুলি ভগবানেরই শক্তির রূপ। পূর্ণের, যেটাকে আমরা বলি ভগবান, সেটাকেই বলা হচ্ছে পূর্ণ। সেই পূর্ণের শক্তির রূপ হচ্ছে সমস্ত গ্রহ নক্ষত্র। এইভাবে পূর্ণের রূপের অভাব নেই, পূর্ণের বাক শক্তির অভাব নেই। তিনি ভগবত গীতায় তার পরিচয় দিয়েছেন, শ্রীমদ ভাগবতে, বেদ বেদান্তে, উপনিষদে তার পরিচয় দেওয়া আছে। তিনি একজন ব্যক্তি, বারবারই বলা হচ্ছে তিনি একজন ব্যক্তি। এবং বলা হচ্ছে জন্মোদ্দেশ্য যতঃ, সবকিছুর জন্ম হয়েছে সেই ব্যক্তি থেকে। এখানে জন্ম বলতে সৃষ্টি, সবকিছুর সৃষ্টি বা প্রকাশ হয়েছে সেই ব্যক্তি থেকে। যেমন আমি একজন ব্যক্তি, আমার থেকে চুল যদি আমি কেটে ফেলেছি, কিন্তু চুল কোথা থেকে আসছে? ব্যক্তি থেকে, তাই না? নখ কোথা থেকে আসছে? ব্যক্তি থেকে। ঠিক সেই রকম সবকিছুর সৃষ্টি হচ্ছে ব্যক্তি থেকে। এবং আমাদের অভিজ্ঞতা তো আমরা তাই দেখি। একটা এরোপ্লেন, একজন বৈজ্ঞানিক এরোপ্লেনটাকে বানিয়েছেন, ইঞ্জিনিয়ার বৈজ্ঞানিক এরোপ্লেন বানান। ইঞ্জিনিয়ার এবং বৈজ্ঞানিক তারা কি ব্যক্তি না ব্যক্তিত্বহীন? ব্যক্তি। আবার যে এরোপ্লেনটা চালান পাইলট, উনি কি ব্যক্তি না ব্যক্তিত্বহীন? ব্যক্তি। যে প্যাসেঞ্জার এরোপ্লেনে চড়েন, সেই প্যাসেঞ্জার গুলি কি ব্যক্তি না ব্যক্তিত্বহীন? ব্যক্তি। আবার যে কন্ট্রোল রুম থেকে এরোপ্লেনটাকে কন্ট্রোল করা হয়, যে কোনো এয়ারপোর্টে কন্ট্রোল রুম থাকে, সেখানে বেশ শত শত কর্মচারী কাজ করে কন্ট্রোল রুমে। তো ওই যে কন্ট্রোল রুমে কর্মরত কর্মচারীগুলি, তারা কি ব্যক্তি না ব্যক্তিত্বহীন? ব্যক্তি। তাহলে আমরা এরোপ্লেনের চারপাশে নজর দিলে শুধু ব্যক্তি আর ব্যক্তি আর ব্যক্তি, যেদিকে নজর দেবেন। এই যে আমরা এখানে অডিটোরিয়ামে বসে আছি, এই অডিটোরিয়ামটা কোনো না কোনো রাজমিস্ত্রি, কোনো না কোনো ইঞ্জিনিয়ার এটাকে রূপ দিয়েছেন, তাই তো? তাহলে সেই রাজমিস্ত্রিরা ব্যক্তি না ব্যক্তিত্বহীন? ব্যক্তি। এবং যে ইঞ্জিনিয়ার এটা ডিজাইন করেছেন, সেই ডিজাইনার ব্যক্তি না ব্যক্তিত্বহীন? ব্যক্তি। যেদিকে চোখ দেবেন দেখবেন সর্বত্রই পেছনে রয়েছে ব্যক্তি। আমরা বলি ব্যক্তিত্ব হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। গল্প আছে যে একটা লোক টাটাকে খুঁজে বেড়াচ্ছে, গল্প, টাটা বিরলা নাম শুনেছে। তিনি আমেরিকায় গেলেন, গিয়ে দেখছেন এখানে টাটা ফাউন্ডেশন বলে একটা বিশাল বিল্ডিং। জার্মান গেলেন, গিয়ে দেখছেন টাটা ফাউন্ডেশন, বিশাল বিল্ডিং। বিভিন্ন দেশে ঘুরলেন, বিভিন্ন দেশে টাটার ব্রাঞ্চ আছে, বিভিন্ন দেশে ঘুরলেন, সব জায়গায় দেখছেন বড় বড় বিল্ডিং। তারপরে এই বিল্ডিং এর মালিক কে? না টাটা। কোথায় টাটা? কোথায়? সব 10 তলা বিল্ডিং, টাটাটা কোথায়? খুঁজতে 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 নানান দেশ ঘুরতে ঘুরতে একসময় দেখা হলো টাটার সঙ্গে। দেখে 5 ফুট। এমনি শুনেছি টাটা খুব একটা লম্বা নয়। তো এত যে সারা পৃথিবীতে এত যে বিল্ডিং দেখলাম, টাটা ফাউন্ডেশন, এই সবগুলো বিল্ডিং এর গোড়ায় এই 5 ফুট লোকটা। তাহলে কি আমি যে 10টা বিল্ডিং দেখলাম, সেই 10টা বিল্ডিং এর গুরুত্ব বেশি না এই 5 ফুট লোকটার গুরুত্ব বেশি? গুরুত্বের বিচারে আপনার বাড়িতে যদি আমি যাই, বেশ বিশাল বড় সুন্দর বাড়ি, অত বড় বাড়িটা কে বানিয়েছেন? আপনি বানিয়েছেন, তাই না? সবকিছু গোড়াতে ব্যক্তি। তাই কৃষ্ণকে বলা হয় বীজ। একটা
বট গাছের বীজ, বট গাছটা বড় না বীজটা বড়? বীজটা ছোট, বট গাছটা বড়, কিন্তু বীজ থেকে তো বট গাছটা হয়েছে। ঠিক তেমনি বলা হচ্ছে কৃষ্ণ হচ্ছেন সমস্ত সৃষ্টির বীজ, এবং সেই বীজ থেকে সমস্ত গ্রহ নক্ষত্র কিভাবে হয়েছে ভাগবতে লেখা আছে। বীজ থেকে সমস্ত গ্রহ নক্ষত্র সৃষ্টি হয়েছে। এবং কেউ যদি বলে টাকা দেখতে 5 ফুট, এত বড় বড় বিল্ডিং গুলি উনি কি করে বানালেন? না, দেখতে 5 ফুট হলেও ওনার ক্ষমতা 5 ফুট নয়, ওনার ক্ষমতা অনেক বেশি, তাই না? আমরা বিষয় বলি ওনার হাত বহুদূর পর্যন্ত বিস্তৃত, তাই না? ক্ষমতা বেশি, তাই না? এই যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী 5 ফুট 6 ফুট, কিন্তু গোটা ভারতবর্ষ ম্যানেজ করছেন তো। যে কোনো জায়গায় যাবেন দেখবেন সবকিছুর পেছনে ব্যক্তি। তাই আমাদের বৈদিক শাস্ত্র শুনলে আমরা প্রথমে বুঝতে পারি না। বলা হচ্ছে গঙ্গা নদী, তার পেছনে একটা ব্যক্তি আছে। সেই ব্যক্তির নাম কি? গঙ্গা। কারো চোখ আছে, নাক আছে, মুখ আছে, সব আছে। তিনি থাকেন কোথায়? তিনি স্বর্গে থাকেন। তার অধীনে গঙ্গা নদী নিয়ন্ত্রিত, তিনি গঙ্গা নদীর ইনচার্জ। আমাদের বুঝতে অসুবিধা হয়, কিন্তু শাস্ত্রে বলা আছে এই পৃথিবীর একজন নিয়ন্তা আছে, তার নাম বসুন্ধরা। এই যে বাতাস বইছে, তার একজন নিয়ন্তা আছে, তার নাম পবনদেব। প্রভুপাদ বলছেন কলকাতায় এমন দোকান আছে, এক একটা দোকানে 33 জন কর্মচারী। প্রভুপাদ বলছেন একটা ছোট্ট দোকান চালাতে যদি 33 জন কর্মচারী লাগে, তাহলে এত বড় যে দোকানটা ভগবান খুলেছেন তার জন্য 33 কোটি কর্মচারী লাগবে। ছোট্ট দোকান চালাতে 33 জন কর্মচারী, একটা বড় দোকান চালাতে 33 কোটি, যেটা ভগবানের দোকান। ভগবানের যে অনন্ত কোটি গ্রহ নক্ষত্র সৃষ্টি করেছেন, প্রাণ সর্বগত, সব জায়গায় প্রাণ আছে, মাটির নিচেও প্রাণ আছে, আকাশে প্রাণ আছে, জলে প্রাণ আছে, সব জায়গায় প্রাণ আছে। তো সবগুলি যে নিয়ন্ত্রণ করছেন, সেই জন্য তিনি ম্যানেজার পবনদেব, বরুণদেব 33 কোটি ম্যানেজার লাগিয়েছেন। 33 কোটি ম্যানেজার সব নিয়ন্ত্রণ করছেন। আর আমাদের যদি নিজেদেরকে আমরা দেখি, কারণ আমরা তো ভগবানের অংশ, গীতাতে কৃষ্ণ বলছেন মমই বাংশ জীবলোকে জীবভূত সনাতন। আমরা হচ্ছি ভগবানের অংশ। অংশের মধ্যে কিন্তু পূর্ণের একটা মিল থাকবে। আপনি যদি মহাসাগর থেকে এক বিন্দু জল নিয়ে আসেন, সেই জলটা কি তরল না শক্ত? তরল, তরল, কারণ মহাসাগরটা তরল। পূর্ণের সঙ্গে অংশের একটা মিল থাকে। আপনি যদি মহাসাগর থেকে এক বিন্দু জল নিয়ে আসেন, সেই জলটা কি নোনতা না মিষ্টি? নোনতা। কারণ যে সমুদ্র থেকে এসেছে সেই সমুদ্রটা নোনতা। তা আমরা সবাই কৃষ্ণ থেকে এসেছি, তাই আমাদের বুঝলেও আমরা কৃষ্ণকে বুঝতে পারি। আমরা যদি নিজেদের বুঝতে পারি, তাই আমাদের উপনিষদে বলা হয়েছে আত্মানং বিদ্ধি, নিজেকে জানো। কেন? জন্মাদ্দেশ্য যতঃ, যেখান থেকে তোমার জন্ম হয়েছে তুমি যদি নিজেকে জানো, তুমি তাকে বুঝতে পারবে। তোমার চোখ কি 3টা না 5টা? তোমার চোখ কয়টা? 2টা। তার মানে আমি যেখান থেকে এসেছি তারও 2টো চোখ। আমার কান কয়টা? 2টো। তার মানে আমি যেখান থেকে এসেছি তারও 2টো কান। আমার ক্রোধ হয় মাঝে মধ্যে, তার মানে আমি যেখান থেকে এসেছি তার মধ্যে ক্রোধ আছে। আমার মধ্যে প্রেম ভালোবাসা আছে, আমি যেখান থেকে এসেছি তার মধ্যে প্রেম ভালোবাসা আছে। জন্মাদ্দেশ্য যতঃ, যেখান থেকে সবকিছুর জন্ম হয়েছে। এমন নয় যে আমার মধ্যে ক্রোধ আছে, ভগবানের মধ্যে ক্রোধ নেই, আমি তারই অংশ। তাই আমাকে বিশ্লেষণ করলে আমি ভগবানকে বুঝতে পারি। এই জন্য বলা হচ্ছে আত্মানং বিদ্ধি। এই জন্য বলা হচ্ছে আত্মানং বিদ্ধি, নিজেকে জানো। নিজেকে জানলে ভগবান সম্পর্কে আইডিয়া হবে। ভগবানের মধ্যে নারী পুরুষের আকর্ষণ আছে। আমরা যে বলি রাধা কৃষ্ণ গোপী, ভগবানের মধ্যে নারী পুরুষের আকর্ষণ আছে। আমরা যেহেতু তার অংশ, আমাদের মধ্যে আছে। এবং বলতে পারেন যে আমাদের মধ্যে তো অনেক সময় এটাকে কোনো সময় অপরাধ বলে ধরা হয়।
কিন্তু ভগবানের ক্ষেত্রে সেটাকে অপরাধ বলে ধরা হয় না। তার কারণ হচ্ছে ভগবান পূর্ণ। একটা সমুদ্রের মধ্যে যদি একটা তিমি মাছ মারা যায়, এটা সমুদ্র দুর্গন্ধযুক্ত হয় না। কিন্তু এক বোতল জলের মধ্যে যদি একটা টিকটিকি মারা যায়, তাহলে ঠিক সেই জলের বোতলটা দুর্গন্ধযুক্ত হয়ে যায়। কারণ আমরা ক্ষুদ্র, আমাদের মধ্যে যেটা অপরাধ, ভগবানের মধ্যে সেটা অপরাধ নয়। কিন্তু আমাদের প্রবণতাগুলি বিশ্লেষণ করলে আমরা বুঝতে পারি ভগবানের মধ্যে সেই প্রবণতা আছে। বিভিন্ন ধর্মে বলা হয় যে না, আমাদের সঙ্গে ভগবানের কোনো মিল নাই, কিন্তু আমাদের সনাতন ধর্মের কথা বলে না। আমাদের সনাতন ধর্ম বলে আমরা তারই অংশ, তাই নিজেকে দেখলে আমি তাকে চিনতে পারবো কম বেশি। সোনার খনি থেকে যদি আপনি 10 গ্রাম সোনা নিয়ে আসেন, সেই 10 গ্রাম সোনাকে বিশ্লেষণ করলে আপনি বুঝতে পারবেন যে সোনার খনিতে কি আছে। সমুদ্র থেকে এক ফোঁটা জলে যদি আপনি দেখেন এখানে অক্সিজেন আছে, হাইড্রোজেন আছে, তারপরে সমুদ্রে প্রচুর পরিমাণে অক্সিজেন এবং হাইড্রোজেন আছে। ঠিক তেমনি নারী তত্ত্ব, পুরুষ তত্ত্ব মানুষের মধ্যে আছে, পশু পাখির মধ্যে আছে, বিশ্বের সমস্ত প্রাণীর মধ্যে আছে। বুঝতে পারবেন, বুঝতে হবে আমাদের যে উৎস ভগবান, তার মধ্যে নারী তত্ত্ব, পুরুষ তত্ত্ব আছে, তার মধ্যে সেই আকর্ষণ আছে। আমাদের ক্রোধ আছে, তার মধ্যে ক্রোধ আছে। আমাদের প্রেম আছে, তার মধ্যে প্রেম আছে। এভাবে নিজেকে দেখে আপনি ভগবানকে বুঝতে পারবেন একটু হলেও। তবে এটা ঠিক, আপনি যদি ওই দূষিত ড্রেনের জলকে দেখেন, ড্রেনের জল, তখন আপনি আসল জল বুঝতে পারবেন না। এই জন্য দূষিত জলটাকে ফিল্টার করে নিতে হয়। এই জন্য আমাদের বৈদিক বিধান হলো সাধন ভজন করে আগে নিজেকে ফিল্টার করো। তোমার মধ্যে যত কলুষতা আছে, যত ময়লা আছে, সেগুলো যখন দূর হবে, তুমি যখন নির্মল হবে, তখন তুমি বুঝতে পারবে যে তুমি ভগবানের অংশ, এবং তখন তুমি বুঝতে পারবে ভগবান কেমন। তারপরে তুমি যদি ভগবানকে লাভ করতে পারো, অ্যান্টিমেটেরিয়াল ওয়ার্ল্ড, সেটা কিন্তু এখন বিজ্ঞানে স্বীকৃত হয়েছে। আপনারা যারা উচ্চস্তরের বিজ্ঞান সম্পর্কে জানেন, ডক্টর চেম্বারলেইন, তিনিও নোবেল পুরস্কার পেয়েছেন। তিনি বলছেন অ্যান্টিমেটেরিয়াল ইউনিভার্স বলে একটা ব্রহ্মাণ্ড আছে, যেটা জড় ব্রহ্মাণ্ডের বিপরীত। আর শ্রীল প্রভুপাদ বলছেন সেই অ্যান্টিমেটেরিয়াল ইউনিভার্স হচ্ছে চিৎ জগৎ, চিৎ ব্রহ্মাণ্ড। সেখানে সবকিছু প্রাণ দিয়ে তৈরি। এখানে হচ্ছে কম্বিনেশন, কিছু প্রাণ, কিছু নিষ্প্রাণ, কিছু লিভিং, কিছু নন লিভিং, কিন্তু চিৎ জগতে সবই প্রাণ দিয়ে তৈরি। সেখানে গাছ আছে, সেখানে নদী আছে, সেখানে মাটি আছে, কিন্তু সেখানে মাটিও প্রাণবন্ত, মাটিও প্রাণবন্ত। সেই বর্ণনা বিস্তারিত ভাবে আছে চিৎ জগৎটা কিরকম। সেই চিৎ জগতে গেলে সেখানে সবকিছু প্রাণ দিয়ে তৈরি। সেখানে গাছপালা আছে, পাহাড় আছে, নদী আছে। আর এই জগৎটা হচ্ছে সেই অ্যান্টিমেটেরিয়াল ইউনিভার্সের রিফ্লেকশন, প্রতিবিম্ব। সেটাও বৈজ্ঞানিকরা, ডক্টর চেম্বারলেন স্বীকার করেছেন যে অ্যান্টিমেটেরিয়াল ইউনিভার্সের প্রতিবিম্ব হচ্ছে এটা। তো এখানে আমরা নদী দেখি, চিৎ জগতে নদী আছে। এখানে আমরা গরু দেখি, চিৎ জগতে গরু আছে। এখানে আমরা ময়ূর দেখি, চিৎ জগতে ময়ূর আছে। এখানে আমরা মানুষ দেখি, নারী পুরুষ দেখি, চিৎ জগতে নারী পুরুষ আছে। এবং সেখানে আদি পুরুষ কৃষ্ণ থাকেন। আমাদের জীবনের উদ্দেশ্য হচ্ছে, মনুষ্য জন্মের উদ্দেশ্য হচ্ছে নিজেকে পবিত্র করে শুদ্ধ প্রেম লাভ করে সেই কিংডম অফ গড, কৃষ্ণলোকে ফিরে যাওয়া, যেখানে গেলে আপনি মৃত্যুকে জয় করতে পারবেন। মৃত্যু মানে কি? আপনি জড়দেহের ভিতরে প্রবেশ করছেন, জড়দেহ থেকে বেরিয়ে আসছেন, এটাই মৃত্যু, জন্ম মৃত্যু। কিন্তু চিৎ জগতে গেলে আপনার আর জড়দেহ গ্রহণ করতে হবে না, কারণ সেখানে সবই প্রাণ দিয়ে তৈরি। সেখানে সবকিছু অ্যান্টি ম্যাটার, সেখানে ম্যাটার নেই। আমাদের মনুষ্য জন্মের উদ্দেশ্য হচ্ছে নিজেকে পবিত্র করে, পিউরিফাইড করে সেই চিৎ জগতে ফিরে যাওয়া, যেখানে গেলে আপনি মৃত্যুকে জয় করতে পারবেন। আপনার কোনো রোগ হবে না, ক্যান্সার যক্ষা তো দূরের কথা, আপনার সর্দিও হবে না। সেই চিৎ জগতে জন্ম মৃত্যু জরা, মানে বৃদ্ধ বয়স নেই, সেখানে ব্যাধি রোগ নেই, জন্ম নেই, মৃত্যু নেই। সিন্ধন্ত বিশ্বে অমৃতস্য পুত্রা, হে বিশ্ববাসী অমৃতের পুত্রগণ, তোমরা শোনো,
বেদাহমেতম পুরুষং মহন্তম, আমি এক মহান পুরুষের সন্ধান পেয়েছি যার নাম কৃষ্ণ। তমেব বিদিত্যতি মৃত্যুমেতি, তাকে জানলে মৃত্যুকে জয় করা যায়। নান্না পন্থা বিদ্যুতে হয় নয়, মুক্তির আর কোনো উপায় নেই। দুর্লভ মনুষ্য জন্ম, যেটা পশু পাখির জন্য সম্ভব নয়, এই মনুষ্য জন্ম আমরা যদি ঠিক ভাবে ভগবানের নির্দেশ মেনে চলি, তাহলে আমরা মৃত্যুর পর আমাদের এটাই হবে শেষ মৃত্যু, এবং আমরা ভগবত ধামে ফিরে যাব। আর যদি সেটা করতে না পারি, তাহলে আমাদের 84 লক্ষ জনি ভ্রমণ করতে হবে, যেগুলি শাস্ত্রে ভগবান বলে দিয়েছেন। যার থেকে আমরা এসেছি তিনি বলে দিয়েছেন 84 লক্ষ জনি ভ্রমণ করতে হয় বাসনা এবং কর্ম অনুসারে। কিন্তু তুমি যদি নির্মল হতে পারো সাধন ভজনের মাধ্যমে, তাহলে তোমার আর 84 লক্ষ জমি ভ্রমণ করতে হবে না। তুমি ভগবত ধামে ফিরে যাবে এবং সেখানে তুমি প্রেমানন্দ আস্বাদন করবে। আর কোনো জাগতিক সমস্যা সেখানে থাকবে না। অর্থনৈতিক সমস্যা, বেকার সমস্যা, রাজনৈতিক সমস্যা, দাঙ্গা হাঙ্গামা কিছুই সেখানে নেই। সেখানে শুধু আনন্দ আর আনন্দ, আনন্দময় ভাষা। ভগবান আনন্দময়, আমরাও সেই আনন্দময়ের অংশ। আমাদের জীবনের উদ্দেশ্য হচ্ছে নিজেকে অভ্যাসের দ্বারা, অনুশীলনের দ্বারা নিজেকে এমন ভাবে প্রস্তুত করা যে দেহত্যাগের পরে আমি যেন ভগবানের কাছে ফিরে যেতে পারি, আমাকে যেন আর এই দুঃখের জগতে পুনর্জন্ম গ্রহণ করতে না হয়। এই হলো সংক্ষিপ্ত ভাবে আমি চেষ্টা করলাম, আপনারা যেহেতু বুদ্ধিজীবী, আমি চেষ্টা করলাম কিছুটা বিজ্ঞানের স্পর্শ দিয়ে আপনাদেরকে বোঝাবার জন্য। এবার আপনাদের প্রশ্ন, যে কোনো প্রশ্ন আপনারা করতে পারেন নিঃসংকোচে। যে কোনো প্রশ্ন আপনারা নিঃসংকোচে করতে পারেন। প্রশ্ন করুন। তাহলে আপনারা কনভিন্সড? বলছি যে সবকিছু সবই তো শূন্য বলছে না, আমি বলছি না, সেটা যারা শূন্যবাদী তারা বলছে। আমরা হচ্ছে পূর্ণবাদী। ব্যক্তি থেকে যে সবকিছু উৎপত্তি হয়েছে, ব্যক্তিগত থেকে এসছে। হ্যাঁ, এখন আপনি দুটো বৃত্ত আঁকুন, দুটো বৃত্ত, একটা পূর্ণ বৃত্ত, একটা অপূর্ণ বৃত্ত। অপূর্ণ বৃত্তটা কি পূর্ণ বৃত্তের ভিতরে ঢুকবে, না পূর্ণ বৃত্তটা অপূর্ণ বৃত্তের ভিতরে ঢুকবে? বলুন, আপনি বলুন। দুটো বৃত্ত, একটা হলো পূর্ণ ইনফিনিটি, আর একটা হচ্ছে অপূর্ণ। ছোট বৃত্ত, বড় বৃত্ত। ছোট বৃত্তটা বড় বৃত্তের ভিতরে ঢুকবে, না বড় বৃত্তটা ছোট বৃত্তের ভিতরে ঢুকবে? হ্যাঁ, ব্যক্তি হচ্ছে ছোট বৃত্ত, পূর্ণ হচ্ছে বড় বৃত্ত। ব্যক্তি হচ্ছে ছোট বৃত্ত, অংশ। ব্যক্তি মানে অংশ, কিন্তু পূর্ণ বৃত্তের ভিতরে সে আছে, পূর্ণ বৃত্তের বাইরে নয় সে। যদি বলেন না পূর্ণ বৃত্তের বাইরে আমি আরেকটা বৃত্ত চাইছি, তার মানে আপনি পূর্ণ কাকে বলে আপনি বুঝতে পারবেন। আপনি ওই শূন্যের মধ্যেই পড়ে রইলেন। পূর্ণ মানে যার বাইরে কিছু রাখা সম্ভব নয়। আপনি যদি এমন একটা বৃত্ত আঁকেন আর বলেন এটা পূর্ণ বৃত্তের বাইরে, তার মানে পূর্ণটা অপূর্ণ। দেখুন মাথায় হচ্ছে কিনা, আমি ভালো করে বুঝাবো। জিনিসটা কঠিন, কিন্তু বুঝতে হবে। পূর্ণ বৃত্তের বাইরে কিছু সম্ভব নয়। তো যখনই আমরা বলছি কৃষ্ণ পূর্ণ, তার মানে তার বাইরে আর কোনো বৃত্ত আপনি আঁকতেই পারবেন না। যখনই একটা বৃত্তকে বলবেন যে রাম শ্যাম যদু মধু কোথা থেকে এলো, ওই পূর্ণ বৃত্তের ভেতরে, এরা পূর্ণ বৃত্তের অংশ। দেখেন, এই জন্য পূর্ণ উত্তরটা ঠিক আছে। আর যখনই আপনি ওই বৈজ্ঞানিকদের মতো ওই তারা যেটা বলছে এটা পূর্ণকে, তারা কিন্তু পূর্ণকে মানছে, মানে পূর্ণকে নিয়ে তারা সৃষ্টিতত্ত্ব আজ অব্দি করে। তারা যত সৃষ্টিতত্ত্ব করেছে, বিগ ব্যাং বলুন, তারপরে ব্ল্যাক হোল বলুন, কেমিক্যাল ইভলিউশন বলুন, রিডাকশনিস্ট, আর একটা রিডাকশনিস্ট ওই অনুপরমাণু, সবই কিন্তু অপূর্ণ নিয়ে কথা বলছেন, পূর্ণ নিয়ে কেউ কথা বলছে না। পূর্ণ বৃত্ত যদি আপনি বুঝে থাকেন, তাহলে বুঝবেন আপনি যখনই XYZ নিয়ে আসবেন, সেটা পূর্ণ বৃত্তের বাইরে আপনি রাখতে পারবেন না। হরে কৃষ্ণ। হ্যাঁ, প্রশ্ন করুন, আপনারা বুদ্ধিজীবী, প্রশ্ন করুন।
তারপরও কৃষ্ণ বলেছেন ভক্তামাম অভিজানাতি, কারণ ভগবানের শক্তি অচিন্ত অচিন্ত। একটা পিঁপড়া যেমন গ্রহ নক্ষত্র বুঝতে পারে না, একটা পিঁপড়া গ্রহ নক্ষত্র বুঝতে পারে, তার কাছে অচিন্ত। ঠিক তেমনি আমাদের কাছে পূর্ণ হচ্ছে অচিন্ত। তাই ভগবান বলছেন তুমি বোঝার চেষ্টা করে তুমি পারবে না, তুমি বরং আমার সঙ্গে প্রেম ভালোবাসা করো। এটাকে বলা হয় ভক্তি যোগ। কৃষ্ণকে বুঝে আপনি শেষ করতে পারবেন না, কিন্তু প্রেম দিয়ে মা যশোদা কৃষ্ণকে বেঁধে ফেলছে। ভগবানকে পূর্ণকে প্রেম দিয়ে বাধা যায়, বুঝেছেন? কিন্তু যুক্তি দিয়ে অনেকে বোঝার চেষ্টা করে কিছুটা। পাখি যেমন আকাশের 1 মাইল উড়ে বলে আমি আকাশ চিনে ফেললাম। একটা টুনটুনি পাখি যখন আকাশে উড়ে 1 মাইল উড়ে সে মনে করে আমি আকাশটাকে বুঝে ফেললাম, কিন্তু আকাশটাকে 1 মাইল। হ্যাঁ, বলতে পারেন যে বাজ পাখি বা শকুন তারা তো 10-15 মাইল উঠতে পারে। 10-15 মাইল উড়ে সে যদি মনে করে আকাশটাকে বুঝে ফেললাম, বুঝতে পারলো সে? বুঝতে পারলো। গরুর পাখিটাকে এক প্ল্যানেট থেকে আরেক প্ল্যানেটে উড়ে চলে যায় গরুর পাখি, সেও কিন্তু আকাশের শেষ পায় না। আমরা যতই ভগবানকে বোঝার চেষ্টা করি না কেন, আমরা হচ্ছে টুনটুনি পাখি। আমরা ভগবানের কিঞ্চিত বুঝতে পারবো, পূর্ণকে কোনোদিনও আমরা বুঝতে পারবো না। তাই ভগবান বলছেন বোঝার থেকেও, জ্ঞানের থেকেও সবচেয়ে বড় জিনিস হলো প্রেম। এই জন্য দেখবেন আমাদের ভাগবতের 10ম স্কন্ধে কিভাবে ভক্তরা ভগবানের সঙ্গে প্রেম বিনিময় করছেন। শুদ্ধ প্রেম, কলুষিত প্রেম নয়, শুদ্ধ প্রেম। সেটাই আমাদের ভাগবতে দেখানো হয়েছে, এই ভক্তরা কিভাবে ভগবানের সঙ্গে প্রেম বিনিময় করে। সখা রূপে, প্রেমিক রূপে, তারপরে পিতামাতা রূপে, মা যশোদানন্দ মহারাজের পিতামাতা রূপে, অর্জুন সখা রূপে তারা প্রেম বিনিময় করছেন। কিন্তু ভগবানকে পূর্ণরূপে একবার অর্জুন চেষ্টা করেছিলেন, তখন ভগবান দেখলেন বিশ্বরূপ। বিশ্বরূপ দেখে মাথা গেল ঘুরে, থামাও থামাও, বন্ধ করো বন্ধ করো, তুমি আগে যে কৃষ্ণ রূপটা আমাকে দেখাও। তখন আবার কৃষ্ণ সঙ্গে সঙ্গে বিশ্বরূপ গুটিয়ে আবার তাকে কৃষ্ণ রূপ দেখালো অর্জুনকে। ভগবানের যদি আমি ভগবানকে মাপার জন্য চেষ্টা করি না, মাথা করবে। এই জন্য বলা হচ্ছে মাপতে হবে না, তুমি প্রেম দিয়ে বুঝো। এই জন্য বলা হয় প্রেমের শক্তি ভগবানের থেকে বেশি, প্রেমের শক্তি ভগবানের থেকে বেশি। এই জন্য মা যশোদা মহিলা ভগবানকে বেঁধে ফেললেন। আর শক্তিশালী দুর্যোধন ভগবানকে বাঁধার চেষ্টা করেছিলেন, পারেননি। কিন্তু দুর্যোধনের শক্তি বেশি না মা যশোদার শক্তি বেশি? শক্তির বিচারে দুর্যোধনের বেশি, কিন্তু প্রেমের বিচারে মা যশোদার প্রেম বেশি। তাই প্রেম দিয়ে তিনি ভগবানকে বাঁধতে পেরেছিলেন, কিন্তু শক্তি দিয়ে দুর্যোধন বাঁধতে পারেন। বুঝেছেন? প্রশ্ন চালিয়ে যান, হাত তুলবেন। হ্যাঁ, মাইক আছে কি? ভক্তি করা যায়? হ্যাঁ, কর্ম দিয়ে কি ভক্তি করা যায়? ভক্তি কি আবার এক প্রকার কর্ম? শুনুন, আপনি যখন প্রেম যখন হবে আপনার, তখন সবকিছুই ওই প্রেমের বৃত্তের ভিতরে ঢুকে যাবে। বড় বৃত্তের ভিতরে ছোট বৃত্ত। প্রেম ছাড়া তো কর্ম করাও যায় না। আপনি যে বাড়ির জন্য, আপনার স্ত্রীর জন্য, সন্তানের জন্য হাড় ভাঙা খাটুনিটা খাচ্ছেন, কেন? রাস্তাঘাটে তো কত বাচ্চা আছে, তাদের জন্য তো হাড় ভাঙা খাটুনি আপনি খাচ্ছেন না, কিন্তু আপনার সন্তানের জন্য হাড় ভাঙা খাটুনি আপনি খাচ্ছেন কেন? প্রেম আছে, প্রেম আছে। তো কর্ম মানে প্রেম। প্রেম না থাকলে কর্ম হবে না, প্রেম না থাকলে জ্ঞান হবে না। আপনার ক্রিকেট প্রেম, মানে ক্রিকেট খেলা আপনার ভালো লাগে, ক্রিকেট প্রেম। আপনি দেখবেন ক্রিকেটের ম্যাগাজিন পেলেই আপনি পড়বেন, ক্রিকেটের দুনিয়া আপনার মুখস্থ হয়ে যাবে। কেন? প্রেম আছে। আরেকজন ক্রিকেটের নামই শুনতে পারে না। হ্যাঁ, লোক আছে ক্রিকেট খেলা বুঝেও না, দেখতেও পারে না। তারা দেখবেন তাদেরকে যদি একটা প্রশ্ন করেন ক্রিকেট সম্পর্কে, কিছু বলতে পারে না। মানে কি? তার ক্রিকেটে প্রেমও নাই, জ্ঞানও নাই। জ্ঞানের জন্য প্রেম দরকার, কর্মের জন্য প্রেম দরকার। বুঝেছেন? এই জন্য কৃষ্ণ প্রেম থাকলে আপনার কর্ম, হ্যাঁ, সেই কর্মটা তখন সঠিক। আর প্রেম না থাকলে কর্ম হবে বেঠিক। বুঝেছেন? উগ্রপন্থীরাও কর্ম করে, তাদের প্রেম নেই। আপনার যদি শুদ্ধ কৃষ্ণ প্রেম, ভগবত প্রেম থাকে, তাহলে আপনার শুদ্ধ জীব প্রেমও থাকবে। এই জন্য তো আমাদের
ইসকনের অনুগামীর একটা পিঁপড়াও মারে না, জেনে শুনে মারে না। অজান্তে তো হবেই, কিন্তু জেনে শুনে আমরা একটা পিঁপড়াও মারি না, কারণ আমরা জানি ভগবানের অংশ। আমি ভগবানের প্রতি যে আমার প্রেম থাকে, তার অংশের প্রতি আমার প্রেম থাকবে। বুঝতে পারলেন? এই জন্য আমাদের ভগবদ্গীতা, ইসকনের ভগবদ্গীতায় প্রভুপাদ একটু শর্টকাট করেছেন। কর্ম যেখানে লেখা আছে উনি বলছেন ভক্তিমূলক কর্ম, জ্ঞান যেখানে লেখা আছে উনি বলছেন ভক্তিমূলক জ্ঞান, বুদ্ধি যেখানে লেখা আছে প্রভুপাদ বলছেন ভক্তিমূলক বুদ্ধি। মানে ভক্তিটাকে সবার সঙ্গে যোগ করে দিচ্ছে। এই জন্য কয়েকজন আপত্তি করেছিল যে ভক্তিমূলক কথাটা তো লেখা নেই, কিন্তু প্রভুপাদ যেহেতু গীতার সারটা বুঝে নিয়েছেন, সার পর্বটা বুঝে নিয়েছেন, আর বিদেশে গিয়েছেন প্রচার করতে, এদেরকে এরা যাতে শর্টকাট বুঝতে পারে প্রভুপাদ অঙ্কটাকে সোজা করে দিয়েছে। যার জন্য একটা বিদেশি কেন কৃষ্ণ হচ্ছে, কারণ প্রভুপাদের গীতা পড়ে তারা গীতার সারটা বুঝতে পারছে, যার জন্য তারা এই ভক্তি মার্গে আকৃষ্ট হয়েছে। এখন দেখবেন 150টি দেশে ইসকনের অনুগামী দিন দিন বাড়ছে, বুঝেছেন? এবং বেশিরভাগই শিক্ষিত, সুশিক্ষিত। আর প্রশ্ন করুন। চন্দন ঘষলে তো গন্ধ বেরোয় না, চন্দন না ঘষলে গন্ধ বেরোয় না। প্রশ্ন হলো চন্দন ঘষা। প্রশ্ন করুন, দেখবেন আপনারা আনন্দ পাবেন, আমিও আনন্দ পাবো। প্রশ্ন করুন। একটা ছোট্ট প্রশ্ন। হ্যাঁ, বলুন। অপরাধ নেবেন না, আপনার সঙ্গে এখানে সান্নিধ্যে এসে খুবই ভালো লাগলো। আপনার কাছেই আমরা এটা বুঝতেও পারলাম যে আমরা সকলেই শ্রীকৃষ্ণের সৃষ্টি। সেটাও মন থেকে অনেক সময় নিজেও ভাবতে হয়। আমার একটা ছোট প্রশ্ন হচ্ছে যে আমরা তো সবাই শ্রীকৃষ্ণের থেকে সৃষ্টি। অপরাধ নেবেন না, শ্রীকৃষ্ণ যাকে ভগবান বলছি পুরুষ না মহিলা? উনি হচ্ছেন কম্বিনেশন। আসলে আপনিও পুরুষ মহিলার কম্বিনেশন। আপনি কিন্তু শুধুমাত্র পুরুষ নন, আপনি এই জন্য পুরুষ আগামী জন্মে নারী হয়ে যেতে পারেন, এবং আপনার সন্তান পুরুষও হতে পারে, নারীও হতে পারে। আপনি যদি মনে করেন আমি পুরুষ, তা কিন্তু ঠিক নয়। আমরা নারী পুরুষের কম্বিনেশন। এই জন্য আমাদের মন কখনো শক্ত, কখনো নরম, তাই না? যেমন আমরা বিদ্যাসাগরের গল্প শুনি, ওই মাইকেল মধুসূদন দত্ত চিঠি লিখেছিলেন, আমি বিপদে পড়েছি, আমাকে কিছু টাকা পাঠান। বিদ্যাসাগর টাকা পাঠিয়েছিলেন, তো সেটা ছিল তার মাতৃহৃদয়। দেহটা ছিল পুরুষের, কিন্তু হৃদয়টা মায়ের। তো আমাদের মধ্যে মাতৃহৃদয় আছে, পুরুষের মধ্যে মাতৃহৃদয় আছে, এবং নারীর মধ্যে পিতৃহৃদয় আছে। এবং এই জন্য যে নারী পরজন্মে সে পুরুষ হয়ে যেতে পারে, এই জন্য যে পুরুষ পরজন্মে সে নারী হয়ে যেতে পারে। আবার আপনার থেকে যেমন কন্যা সন্তান আসতে পারে, পুত্র সন্তানও আসতে পারে। তাই আমরা হচ্ছে নারী পুরুষের কম্বিনেশন। কৃষ্ণ নারী পুরুষের কম্বিনেশন। রাধা কৃষ্ণ, রাধা হচ্ছে কৃষ্ণেরই অন্তরঙ্গা শক্তি। তাই রাধা কৃষ্ণ থেকে ভিন্ন নয়। সূর্যের কিরণ সূর্য থেকে ভিন্ন নয়। সূর্যের কিরণকে কি সূর্য থেকে আলাদা করা যায় না, ঠিক তেমনি রাধাকে কৃষ্ণ থেকে আলাদা করা যায় না। তাই নারী তত্ত্ব পুরুষ তত্ত্ব একসঙ্গে মিশে আছে। তবে সর্বশক্তিমান হচ্ছেন পুরুষ তত্ত্ব, আর রাধা হচ্ছে সর্বশক্তি। সর্বশক্তি আর সর্বশক্তিমান, কথা বলেছেন। একজন হচ্ছে শক্তি, আরেকজন হচ্ছেন শক্তিমান, কিন্তু দুটো কিন্তু অভিন্ন, আলাদা করা ঠিক নয়। যেমন সূর্যের কিরণ আর সূর্যকে আলাদা করা ঠিক নয়। তবুও আমরা বলবো সূর্য আগে না সূর্য কিরণ আগে? কোনটা থেকে কোনটার সৃষ্টি? সূর্য থেকে সূর্য কিরণের সৃষ্টি, না সূর্য কিরণ থেকে সূর্যের সৃষ্টি? হ্যাঁ, ঠিক তেমনি কৃষ্ণ থেকে রাধার প্রকাশ। নারী তত্ত্ব পুরুষ তত্ত্ব থেকে প্রকাশিত হয়েছে। ঠিক আছে, এটা আমাদের শাস্ত্রীয় ভাবে বলা আছে। ঠিক আছে, সেটাকে মেনে নিতে হবে। বুঝতে পারলেন? তারপর আমি একটা প্রশ্ন করছি। আমরা তো এই জড়জগতের সুখটাকে বিশাল সুখ বলে মনে করছি, তাহলে প্রকৃত সুখের আলোয় কোথায় আছে আর কিভাবে আমরা সবাই পেতে পারি তার কিছু? একটা সুখ, আমি কিন্তু শাস্ত্র থেকে উত্তর দিচ্ছি।
একটা শুকর যখন মলমূত্র খায় তখন সে লেজ নাড়ে কিনা? লেজ নাড়ে। একটা পশু যখন লেজ নাড়ে কি বুঝবেন বলুন তো? মজা পাচ্ছে, মজা পাচ্ছে। হ্যাঁ, ঘট 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 ঘট, মানে পাগল হয়ে গেছে। সে যখন মলমূত্র খায় সে কিন্তু ঘট ঘট আওয়াজ করে, মানে কি আনন্দ পাচ্ছে, সুখ পাচ্ছে। তো সে সুখ পাচ্ছে, কিন্তু সেটা কি আমরা যে উচ্চ স্তরে আছি, মানুষ উচ্চ স্তরে আছে, এটা মানুষ যখন শুকরের পাশ দিয়ে যায় সে রুমাল দিয়ে নাক ঢাকে। তুমি ঘুত ঘুত করছো, লেজ নাড়ছো, আমি রুমাল দিয়ে নাক ঢাকছি। কারণটা কি? আমার ভালো লাগছে না মানে আমি উন্নত চেতনার অধিকারী। আবার স্বর্গে যারা আছে তারা আমাদের এই ভোগ বিলাস দেখে তারা বমি করে। স্বর্গের দেবতারা মানুষের ভোগ বিলাস দেখে, যখন অর্জুন স্বর্গে গিয়েছিলেন তার পুত্রের সঙ্গে দেখা করতে, তখন অভিমন্যু তখন স্বর্গে ছিলেন, তিনি রুমাল দিয়ে নাক থেকে বলছেন গায়ের থেকে গন্ধ বেরোচ্ছে, মানে বাবার শরীর থেকে গন্ধ বেরোচ্ছে, অভিমন্যু সহ্য করতে পারছেন না। স্বর্গে গেলে আপনার নাক আরো প্রখর হবে। কিন্তু আমরা এই জগতে আমাদের ইন্দ্রিয়গুলো, যেমন গরু ঘাস খেয়ে আনন্দ পাচ্ছে। আপনাকে যদি এক থালা ঘাস দেওয়া হয় আপনি খেতে পারবেন? উট কাটা খেয়ে আনন্দ পাচ্ছে। আপনাকে যদি এক থালা কাটা দেওয়া হয় আপনার কাছে, আপনি একটা কাটা খেতে পারবেন না। উট তো এক থালা কাটা মনে করছে বড় ফিস্ট আছে, বিরাট বড় ফিস্ট, তাই না? যখন নেপোলিয়নকে ব্রিটিশরা বন্দী করলেন, বন্দী করে দ্বীপান্তরে নিয়ে গেলেন, উনি তো মানে ব্রিটিশদের চোখের বিষ নেপোলিয়ন, ওকে জল খেতে দিত না। যখন প্রাণ যায় জল পিপাসা হয়, জল জল বলে কান্না করতো, চিৎকার করতো নেপোলিয়ন। তখন একটা দারোয়ান ঘোড়ার প্রস্রাব করেছে, তখন ওই ঘোড়ার প্রস্রাবটা নিয়ে একটা গ্লাসে ভরে নেপোলিয়নকে দিল। নেপোলিয়ন এক নিঃশ্বাসে সেই ঘোড়ার প্রস্রাব খেয়ে ফেলল। যে নেপোলিয়ন বলতে গেলে পৃথিবীর সম্রাট, সেই নেপোলিয়ন ঘোড়ার প্রস্রাবটা কেন খেলেন? পিপাসাটা আছে জলটা নেই, পিপাসাটা আছে জলটা নেই। জল আছে, দূষিত জল মানে ঘোড়ার প্রস্রাব। ঠিক তেমনি জড়জগতে আমাদের অনন্ত পিপাসা আছে, অমৃতের পিপাসা আছে, কিন্তু অমৃতটা নেই। কিন্তু না পেলে তো ঘোড়ার প্রস্রাবই খেতে হবে। আর তাও কৃষ্ণের দয়া, তিনি যেমন শুকরকে ভুলিয়ে দিয়েছেন তার মায়া শক্তি দিয়ে, তুমি অমৃতই খাচ্ছ। তো আমরাও নোংরা জিনিস আস্বাদন করে আমরা মনে করি আমরা অমৃতই আস্বাদন করছি, কিন্তু গোলকে গেলে আমাদের চেতনাও বিকশিত হবে, আসল অমৃত আস্বাদন করতে পারবে। বুঝতে পারলেন? হ্যাঁ, আচ্ছা। এবার আর যদি কারো কোনো সন্দেহ, প্রশ্ন, ছিল প্রভুপাদের গ্রন্থ পড়বেন, সব বুঝতে পারবেন। ছিল প্রভুপাদ কত সুন্দর সুন্দর উপমা দিয়ে তিনি আমাদেরকে বুঝিয়েছেন। কোন সন্দেহ মনের মধ্যে থাকবে না ছিল প্রভুপাদের গ্রন্থ পড়বে। এই বিদেশিগুলি কি সাথে সাথে তারা খুব সন্দেহবাদী লোক। এই যে আমেরিকার লোক বা বিভিন্ন দেশের লোক, এরা খুব সন্দেহবাদী, কিন্তু প্রভুপাদের বই পড়ে, গ্রন্থ পড়ে, দৃষ্টান্তগুলি এত চমৎকার প্রভুপাদ দিয়েছেন, এদেরও মাথায় ঢুকে গেছে। বুঝেছেন? আমরা দেখি আমাদের ইস্কনে খ্রিস্টান, মুসলমান সবই আস্তে আস্তে আসছে, বুঝেছেন? কারণ সবাই বুঝতে পারছে। মানব জন্ম হচ্ছে দুর্লভ জন্ম, যারা ভগবান কৃষ্ণের শরণাগত হয়েছে তারা কি মুক্তি পেতে পারে? 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যারা ভগবানের শরণাগত হলো না এবং যারা মনে করে সব এক, সেই সব মানুষের কি গতি, আর যারা শরণাগত হলো সেই সব মানুষের কি গতি? যারা সঠিকভাবে শরণাগত, ডুপ্লিকেট নয়, সঠিকভাবে যারা শরণাগত, ভগবান বলছেন সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং তাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচি। চিন্তা করো না, আমি তোমাকে উদ্ধার করবো। ভগবান নিজে গ্যারান্টি দিয়েছেন, আপনি যদি ভগবানের নির্দেশ মতো জীবনযাপন করেন, ভগবান আপনাকে উদ্ধার করবে। আর যদি ভগবানের নির্দেশ অমান্য করি, তাহলে ভোগান্তি আছে। বুঝেছেন? তখন কষ্ট পেতে হবে, জন্ম মৃত্যু যারা বেধি ভোগ করতে হবে। সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং তাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচি।
সব ধর্ম ছেড়ে, মন গড়া ধর্ম সব ছেড়ে শুধু কৃষ্ণের চরণে আত্মসমর্পণ করো, হ্যাঁ, এবং কৃষ্ণ যা যা আদেশ করেছেন সেগুলি পালন করো। হ্যাঁ, আমাদের ইস্কনে 4টা আদেশ, হ্যাঁ, ভাগবত থেকে নেওয়া 4টা আদেশ, 5টা আদেশ। একটা হলো আমাদের প্রতিদিন কমপক্ষে 16 মালা নিরপরাধে জপ করতে হয়। এই জপ আবার 3 রকম, একটা হচ্ছে নাম অপরাধ, একটা হচ্ছে নামাভাস, আর একটা হচ্ছে শুদ্ধ নাম। শুদ্ধ নাম প্রতিদিন 16 মালা জপ করতে হয়। হ্যাঁ, আর 4টা নিয়ম, একটা হচ্ছে আমিষ বর্জন, আমিষ মানে উত্তেজক খাবার মাত্রই আমিষ, সেটা গাছপালা হলেও আমিষ, যেমন গাঁজা, গাঁজা তো গাছের পাতা, কিন্তু সেটা আমিষ। কেন? উত্তেজক, উত্তেজক খাবার বর্জন 1 নম্বর। 2 নম্বর অবৈধ যৌন জীবন বর্জন। বৈধ কোনো অসুবিধা নেই, বিবাহিত জীবন, সন্তান সন্ততি লাভ, এগুলি অনুমোদিত, শাস্ত্রে আছে, কিন্তু অবৈধ উচ্ছৃঙ্খল যৌন জীবন বর্জন 2 নম্বর। 3 নম্বর হলো নেশা বর্জন, চা, পান, বিড়ি, সিগারেট, মদ, গাঁজা, ভাঙ, এসব বর্জন। আর আরেকটা কি? জুয়া বর্জন, জুয়া বর্জন। এই 4টা নিয়ম পালন করতে হবে। নো গ্যাম্বলিং, জুয়া, গ্যাম্বলিং, জুয়া বর্জন। জুয়া বলতে তাস, তাসা, লটারি, শেয়ার মার্কেট, চিট ফান্ড, সবই জুয়া। এইভাবে 4টা নিয়ম পালন করবেন আর 16 মালা জপ করবেন, তাহলে আপনি কৃষ্ণ ভক্ত হয়ে গেলেন। কৃষ্ণ ভক্ত খুব কঠিন না। তারপর দীক্ষা নিলে গুরুদেব আপনাকে ভক্তি বীজ প্রদান করবেন, দীক্ষার মাধ্যমে একটা বীজ দেবেন। সেই বীজটাকে আপনি নববিধা ভক্তির মাধ্যমে জল সেচন করে সেই বীজটাকে আপনি পুষ্ট করবেন, তাতে আপনি কৃষ্ণ লাভ করতে পারবেন। বোঝা গেল? হ্যাঁ, আপনি বলে যে কৃষ্ণ হচ্ছে স্বয়ং ঈশ্বর এবং সাকার, ব্যক্তি, কিন্তু বেদেই আছে স্বয়ং ঈশ্বর যিনি তিনি নিরাকার। কোথায় আছে? না, আমি কিছু কিছু বেদ পড়েছি, বলুন কোথায় আছে? সেখানে বলা হয়েছে নিরাকার ব্রহ্ম নিরাকার, কৃষ্ণ সাকার। কৃষ্ণ সাকার, কিন্তু নিরাকার ব্রহ্ম নিরাকার। আমরা যদি বলি সূর্য সাকার, তার জ্যোতি নিরাকার। সূর্য সাকার, কিন্তু তার জ্যোতি নিরাকার। আমি কি ঠিক বললাম না বেঠিক বললাম? সূর্য সাকার, গোলাকার, কিন্তু তার যে কিরণ সেটা নিরাকার। তো ভগবান পরম ব্রহ্ম সাকার, কিন্তু ব্রহ্ম নিরাকার, সেইভাবে বেদে আছে। এটা বুঝতে হবে যে ব্রহ্ম নিরাকার, কিন্তু পরম ব্রহ্ম সাকার। সূর্য সাকার, সূর্যের কিরণ নিরাকার। এইভাবে বেদে ভগবানের বর্ণনা আছে। ভগবান সাকার, কিন্তু তার জ্যোতি, ব্রহ্ম জ্যোতি নিরাকার। এইভাবেই বর্ণনা আছে। কিন্তু আগে কোনটা? এই যেমন এখানে যে লাইট জ্বলছে, এই লাইটটা কিন্তু সাকার। এই যে বাল্ব, এই বাল্বটা কি সাকার না নিরাকার? সাকার। কিন্তু তার থেকে যে জ্যোতিটা বেরিয়ে আসছে সেটা কিন্তু নিরাকার। সেটা নিরাকার। কোনটা আগে? জ্যোতিটা আগে না বাল্বটা আগে? বাল্বটা। তার মানে সাকার আগে। সূর্য আগে না সূর্যের কিরণ আগে? তার মানে সাকার আগে। তার মানে সাকার আগে। বুঝতে পারলেন? সাকার আগে। সাকার ছাড়া নিরাকার হতেই পারে না। একটা মোমবাতি জ্বালালেও মোমবাতিটা সাকার, তার জ্যোতিটা নিরাকার, কিন্তু মোমবাতিটা আগে, সাকার আগে। সেইভাবে বেদে আছে ব্রহ্মজ্যোতি নিরাকার। বেদে বলা হয়েছে নজস্ব প্রতিমা অস্তি, ব্রহ্মজ্যোতির কোনো প্রতিমা নাই, কিন্তু পরম ব্রহ্মের প্রতিমা আছে, সহস্র অস্তি প্রতিমা অসীম। বেদেই আছে। আমার একটা ভিডিও আছে ইউটিউবে, যে বেদে প্রতিমা পূজা এবং প্রতিমার বর্ণনা বেদে আছে। ওই অনেক সময় মুসলমানরা বলে যে নজস্ব প্রতিমা অস্তি, মানে যার কোনো প্রতিমা নেই। আরে যার শব্দটা বুঝো, যার মানে ভগবানের কিরণ, যার মানে ভগবানের ব্রহ্ম জ্যোতি, পরম ব্রহ্ম নয়। আমি বললাম যার মুখ, আরে যার কে আমাকে বুঝতে হবে। আমি বললাম যার কোনো যোগ্যতা নেই, তো যার মানে তো আমাকে বুঝতে হবে। আমি যার মানে ভগবানের যোগ্যতা নেই বললেই হবে না, যার মুখটাকে আমার বুঝতে হবে। যার বলতে কি বোঝাচ্ছে সেটা বুঝতে হবে। তো যখন বেদে বলা হচ্ছে যার কোনো প্রতিমা নেই, সেই যারটা কে? সেই যারটা হচ্ছে নিরাকার ব্রহ্ম জ্যোতি, কৃষ্ণ কিরণ। কিন্তু কৃষ্ণের প্রতিমা আছে, কৃষ্ণের রূপ আছে,
কারণ অভাব কখনো পূর্ণের মধ্যে সম্ভব নয়। ভগবান পূর্ণ, তার রূপের অভাব অসম্ভব। আর চারিদিকে চোখ মেলে শুধু রূপ আর রূপ। পৃথিবীর রূপ আছে, সূর্যের রূপ আছে, চন্দ্রের রূপ আছে, আমার রূপ আছে, আপনার রূপ আছে, আর ভগবানের রূপ নেই। তার মধ্যে রূপের অভাব অনটন। তিনি কি ভিখারি? তিনি পূর্ণ, তার মধ্যে অনন্ত রূপের সাগর, অনন্ত রূপম। সেটি হচ্ছে বেশি যুক্তিযুক্ত। আমরা বুঝতে পারি না বলে আমরা মনে করি রূপের অভাব। অভাবই যদি হয় তাহলে তাকে পূর্ণ বলা হবে কেন? বুঝার ব্যাপার, আর কিছু বুঝতে হবে। এবং মানুষ অখাদ্য কুখাদ্য খায়, গো মাংস, এই জন্য বুঝতে পারে না। বুঝতে পারো না?